প্রবাসী ভাইয়ারা এই যে ৫-১০ বছর এই যে বিদেশ থেকে আসেন, এত পরিশ্রম করে প্রবাসে এত পরিশ্রম করেন ঘন্টার পর ঘন্টা করে যখন দেশে ফেরেন তখন বাবা-মা আপনার হাতে এই যে গোল্লাটা ধরায় দেয়, এটাই আপনাদের জন্য প্রাপ্য, বুঝছেন? আপনারা কেন প্রাপ্ত এখন বলবেন যে আপু এত বড় কথা বললেন, কেন বললেন? আপনারা এই যে পরিশ্রম করে প্রতি মাসে পুরো টাকাটা পরিবারকে পাঠিয়ে দেন। ৳১ তো সেভিং করেন না। এই যে পুরো টাকাটা বাবা-মা পে কি করে? আপনার জন্য তো কিছু রাখে না। সব দেখবেন অন্যান্য ভাই-বোনদের বাড়ি করে দিবে, গহনা করে দিবে, সবকিছু করে দিবে। বোনের বিয়ে হয়ে যাবে, ছোট ভাইটা পড়াশোনা করবে, ছোট ভাইটা এস্টাবলিশ হয়ে যাবে, ছোট ভাইয়ের জন্য বাড়িঘর হবে, জমাজমি হবে, বোনের বিয়ে হবে, বোনের জন্য গহনা হবে, মানে ইজ অ্যান্ড এভরিথিং সব কিছু হবে। কিন্তু যখন আপনি এই যে ৫-১০ বছর ১৫ বছর পরে একবারে এককালীনের জন্য চলে আসেন, না আমার বাবা মা তো আমার জন্য সেভিংস করছে, এবার যাই দেশে থাকি, বাকি জীবনটা দেশে কাটায়, বাবা মার সাথে পরিবারের সাথে কাটায়, এই যে এসে যখন দেখেন আপনাদের জন্য কিছুই থাকে না, তখন বুঝতে পারেন যে আহারে আমি কি ভুল করছি। এই জন্য আপনাদের জন্য একটা মেসেজ থাকবে যে ভাইয়া মাসে পুরো টাকাটা পরিবারকে পাঠান না, কিছু টাকা নিচে সঞ্চয় করেন, নিচে সেভিং করেন, পুরো টাকাটা দিন না। আমি বলতেছি না যে বাবা মা পরিবার আত্মীয় স্বজনকে আপনি ফেলে দেন, দিবেন, কিন্তু দেওয়ার একটা লিমিট আছে ভাইয়া। দিন শেষে মনে রাখবেন যে আপনি আপনার নিজের জন্য ছাড়া কেউ থাকবে না। আপনি যদি নিজের জন্য কোনো সেভিংস না করেন, নিজের জন্য যদি কিছু না করেন, কেউ আপনাকে করে দিবে না। আপনার থেকে নিয়ে দেখেন আপনার পরিবারের ভাই বোন সবারই কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। কেন হবে? আপনার কথা তো ভাবে না। ঠিকই বাবা মা মনে করতেছে না জানি আপনি রাজ্য করে একদম প্রবাসে আছেন, বিদেশে আছেন, না জানি সারা দিন সারা রাত খালি শুয়ে বসেই কাটেন, কিন্তু তারা তো জানে না যে আপনারা কি পরিমাণে পরিশ্রম করেন। এত পরিশ্রম করে এই ঘাম ঝরা টাকাটা যখন দেশে পাঠান, কিসের আশায় পাঠান? যে এই ১০-১৫ বছর পরে যে দেশে সবাই পুরো পরিবার মিলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সন্তানদের সাথে থাকবেন, কিন্তু না, আপনাদের এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। এসে তো কিছু পানি না, উল্টে সবার আসল রূপ দেখতে পান। ওই সময় যে আপনাদের মন মানসিকতাটা কি হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তো আপনাদেরকে সেই উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই, জীবনে চলার পথে দেখবেন পাগলও নাকি নিজের ভালো বোঝে। সো আপনাদেরও নিজের ভালোটা নিজেদেরকে বুঝতে হবে, নিজের জন্য কিছু একটা করতে হবে। অবশ্যই আগে নিজেরটা রাখবেন প্রতি মাসে, নিজেরটা রেখে তারপর বাসায় দিয়ে পাঠাবেন। তাছাড়া দেখবেন ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎকে যদি ভালো কিছু করতে চান, এছাড়া কিন্তু কোনো উপায় নাই। দিন শেষে কিন্তু আপনাকেই আপনার জন্য রাখতে হবে, পরিবারে কেউ আপনাকে দিবে না। আমার একটা পরিচিত ভাই, নিজের চোখে দেখা ভাই, সে কোটি কোটি টাকা প্রতি মাসে পরিবারকে পাঠাইছে। তারই ভাই তার টাকা দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে। তার বাবা, তাকে নিজের বাবা, তাহলে আমি মাঝে মধ্যে এটাই পাই না, মানে বুঝতে পারি না বাবা মা কেন দুই সন্তানকে বা একাধিক সন্তানকে একাধিক চোখে দেখে। দেখেন তার টাকা দিয়ে অন্য ছেলেকে বাড়ি গাড়ি সবই করে দিছে, কিন্তু তার জন্য কিছু রাখে না, নিজের বাবাই কিছু দেয় নাই। সে এসে এখন ভ্যান চালায় ভাই, এটা বাস্তবে আমার নিজের চোখে দেখা। মানে কি বলবো কেমনে সে এখন। এই জন্য বলতেছি ভাইয়া, নিজের জন্য নিজে সেভিংস করেন। ফিউচারে আপনি যদি সেভিংস না করেন, আপনার কেউ দেখবে না, বউ বাচ্চাও দেখবে না। দেখেন না প্রবাস থেকে এসে বউ থাকে না, বউ অন্যজনের সাথে পরকিয়া করে, আপনার বাচ্চা আপনার খোঁজ খবর রাখে না, বউ প্রেগনেন্ট থাকে, তাহলে ভেবে দেখেন এ দুনিয়াতে আপনার নিজের জন্য শুধু নিজেই আপনি, আর কেউ না।